আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা সুখ্যাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমাদেরকে আমাদের প্রতিমত বিস্ফোরণার সবল থেকে রক্ষা করে স্বল্প সময়ের জন্য হলেও মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিলেন। এজন্য সে মহান মনিবের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে কলেমাতুশ শুকর আদা করছি, বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মদিনা রাষ্ট্রের সকল রাষ্ট্রনায়ক, বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইনের সকল সেনাপতি, মানবতার মুক্তির কান্ডারি সাইদুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে তিনটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে অল্প সময়ের মধ্য দিয়ে হলেও এই আয়াতকে কেন্দ্র করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অগণিত অসংখ্য অজস্র হাদিস ভান্ডার থেকে এক হাদিসের শরীফা তেলাওয়াত করেছি। এই হাদিস আয়াতগুলিকে কেন্দ্র করে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা জানি মুমিনুন শব্দটি বহু বচন, এক বচনে হলো মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। বিশ্বাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনি যত ধরনের ভালো আমল করেন না কেন, যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারিবেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল নার মান মিনাল্লাযী ফী কুলুবিহিম মিসকালা হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান। আল্লাহ নবী বলেছেন, যার অন্তঃকরণে এক সরিষা পরিমাণ ঈমান আছে, সে কখনো জাহান্নামে বা আগুনে প্রবেশ করবে না। এবং আল্লাহ রাসূল আরো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাইসা ফি যাওফিহি শাইয়ুন খারদালিন মিনাল কিবর। আল্লাহ রাসূল বলছেন, যার অন্তঃকরণে এক সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব কারণে আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। আর এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সম্পর্কে আলোচনা করেছেন, মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। শুরুতেই মুমিনের 7টি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, যে 7টি গুণ একটা ব্যক্তির মধ্যে না থাকলে সে কখনো খাঁটি মুমিন হতে পারবে না। আর সেই গুণের মধ্য থেকে আমি কয়েকটি গুণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। যেহেতু মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছিলেন শুধু ঈমানের উপরে। ঈমানের মেহনত করেছেন মক্কার 13টি বছর। ঈমানের গাছে তিনি পানি ঢেলেছেন, যাতে করে যারা ঈমান আনবে তাদের ঈমানের গাছগুলি অত্যন্ত মজবুত হয়, শাখা প্রশাখা পত্র পল্লবে সুভূষিত হয়ে মহা মহিমে পরিণত হয়। এজন্য আল্লাহ রাসূল সুদীর্ঘ 13টি বছর মক্কায় কি করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন আর মেহনত করেছেন শুধু ঈমানের উপরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকেও আমাদের, যদিও বা আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমাদের ঈমান 16 আনা পূর্ণ হয়নি। আমাদের ঈমান হলো নাকিসি ঈমান। আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে গ্যারান্টি দিয়েছেন, যারা মুমিন হবে তারা অবশ্যই সফলকাম হবে। বলি সুবহানাল্লাহ। অবশ্যই সাকসেসফুল হবে, অবশ্যই কামিয়াব হবে। কথাকার আল্লাহ। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহা মানে সফলকাম হবে, মুমিনুন মুমিনগণ অবশ্যই সফলকাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে সফলকাম হবে সেটা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, যার মধ্যে 7টি, যে মুমিনের মধ্যে 7টি গুণ পাওয়া যাবে। কয়টি গুণ? 7টি গুণ। এতে 7টি গুণের কথা বলা হয়েছে এই সূরায়, যার মধ্যে 7টি গুণ থাকবে যে মুমিনের মধ্যে, সে মুমিন অবশ্যই সফলকাম হবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা যাহারা হুম তাহারা ফি সালাতিহিম তাদের সালাত সমূহে খাশিউন বিনয় ও বিনম্র, অর্থাৎ যারা খুশু এবং খুশুর সাথে যারা সালাত আদায় করে। খুজু হলো সালাতের প্রাণ। খুশু এবং খুজু ব্যতীত সালাত হলো নিষ্প্রাণ সালাত। ওই সালাতের কি নাই? প্রাণ নাই, নিষ্প্রাণ সালাত। আমরা যে সালাত আদায় করি, এই সালাতগুলি হলো নিষ্প্রাণ। একথার বাস্তব প্রমাণ হলো এই আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল হবেন যারা স্বীয় নামাজে বিনয় বিনম্র, খুশু এবং খুজু সহকারে যারা সালাত আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশু এবং খুজু কি? আল্লাহর নবী বললেন, খুশু এবং খুজু হলো ইখলাস বা ইহসান। অর্থাৎ ইহসানটা হলো তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। খুশু এবং খুজু হলো ইহসান।
সালাতের মধ্যে এহসান। এহসান হলো তুমি এমন ভাবে সালাত আদায় করবে মনে হয় তুমি যেন আল্লাহকে দেখছো। বলি সুবহানাল্লাহ। আর যদিও বা আল্লাহকে দেখা সম্ভব নয় আমাদের জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মানব চক্ষু আল্লাহকে দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার ওয়া ইয়াদরিকুল আবসারা কুল্লুহু। আল্লাহ বলছেন কোন মানব চক্ষু আল্লাহকে দেখতে পায় না, তিনি সকল চক্ষুকে দেখতে পান। তাহলে এটা মনে করতে হবে আমি যেহেতু আল্লাহকে দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন। কে আমাকে দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন। এই মনোভাব নিয়ে, এই মনোবৃত্তি নিয়ে, এই ভয় এবং নিয়া নিয়ে, বিনয় নিয়ে আমাদেরকে কি করতে হবে? সালাতে দাঁড়াতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি খাসিউনের ব্যাখ্যায় বলেছেন যে যখন কোনো মোমেন সালাতে দাঁড়াবে তখন সে মনে করবে আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গাটা হলো সিরাত। সিরাত মানে হলো পুল। ওই সিরাত, যে সিরাত পাড়ি দিয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, যে সিরাতটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000। আপনাকে খাড়াই উঠতে হবে উপরের দিকে 10,000 বছরের রাস্তা, সমতলে যেতে হবে 10,000 বছরের রাস্তা, আবার খাড়াই নিচের দিকে নামতে হবে 10,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আর এই সিরাতটা স্থাপন করা হয়েছে আলা হাবিবে জাহান্নাম, জাহান্নামের উপরে। বলি নাও, এটা প্রশস্ত কেমন? প্রশস্ত কেমন চওড়া? এটা কি বিশ্ব রোডের মতো, ওই যমুনা সেতুর মতো? না, এই সেতুটা এমন একটা সেতু, এমন একটা সিরাত, এমন একটা পুল, এটার প্রশস্ত হলো চুলের চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন, আর তরবারির চাইতেও তীক্ষ্ণ। এত ধারালো, একটু পা এদিক ওদিক হলেই আপনাকে কেটে জাহান্নামে পড়ে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমাকে এই খেয়াল করতে হবে আমি সিরাতের উপর দাঁড়িয়েছি, ওই জাহান্নামের উপরে যে সিরাত, এই সিরাতের উপরে দাঁড়িয়েছি, একটু ব্যতিক্রম হলে আমি জাহান্নামে পড়ে যাব। বলি নাউজুবিল্লাহ। এই মনোবৃত্তি নিয়ে না সালাতে দাঁড়াতে হবে। 2 নম্বর হলো মনে করতে হবে আমার পেছনে আজরাইল। পেছনে কে? আজরাইল। সামনে আল্লাহ, ডাইনে বেহেশত, বামে দোজখ। এটা মনে করে আপনাকে সালাতে দাঁড়াতে হবে। আপনি যদি দাঁড়াতে পারেন তাহলে আপনি হবেন খাশিউন। বলি সুবহান। আচ্ছা বলুন তো আমরা কয়জন এই খেয়াল করে সালাতের মধ্যে দাঁড়াই? কয়জন মুসাল্লি আছে যে যারা আমরা এই খেয়াল নিয়ে সালাতের মধ্যে দাঁড়াই? বলেন, এরকম মুসাল্লি আছে কি? যেহেতু এরকম মুসাল্লি নাই বিধায় এইরকম মুমিনেরা কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অবস্থা জানেন, তোমার সামনে 2 হাতের সামনে কি আছে তাও জানেন, তোমার পিছনে কি আছে তাও জানেন, তোমার ডাইনে কি আছে তাও জানেন, তোমার বামে কি আছে তাও জানেন। কি বলেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমাদের অন্তরের অন্তরস্থলে কি বুদবুদ করছে, এখনো কল্পনা জল্পনায় আসে নাই, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তুমি কোন উদ্দেশ্য নিয়ে, কোন মনোবৃত্তি নিয়ে, কি জন্য সালাতে এসেছো, এটা আল্লাহর অজানা নয়। কি বলেন, আল্লাহর অজানা নাকি? আল্লাহর অজানা নয়। এই জন্য আল্লাহ বলছেন যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি হবে খাশিউন। খাশে হবে অর্থাৎ বিনয়, বিনম্র সহকারে, খুশু এবং খুজুর সাথে তুমি সালাতে দাঁড়াবে। আর এই সালাত হবে তোমার জন্য কি মেরাজ। এই সালাতটা কি হবে? মেরাজ হবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার জীবনে মেরাজ করেছেন 2 বার, একবার সশরীরে আর একবার রূহানি ভাবে, 2 বার মেরাজ করেছেন। আর আমরা তো মেরাজ করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হতভাগ্য। আল্লাহ নবী বললেন কে বলছে তোমরা হতভাগ্য? আমি মেরাজ করেছি জীবনে 2 বার, আর মুমিনেরা তারা 5 ওয়াক্ত সালাতে দিনে 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন। সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। আর এই মেরাজে তারা কি করবে? আল্লাহর সাথে কথোপকথন করবে। আমরা যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করি প্রত্যেকটি কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, মর্মে হাদিস শরীফে এসেছে। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা এই সালাতের মর্ম না বোঝার কারণে, সূরাগুলির অর্থ না জানার কারণে আমাদের সালাতে কি হয় না? একনিষ্ঠতার সৃষ্টি হয় না, একগ্রতার সৃষ্টি হয় না। আমরা দাঁড়াই একখানে, মন একখানে, আমাদের জিসমুহু মাকান ফি কলবিহি মাকান কাইফা তাস্তাজিবু সালাতাকুম। তোমরা যখন সালাতে দাঁড়াইছো তোমাদের মন একখানে, তোমাদের শরীর আরেক জায়গায়, কি করে তোমাদের সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে? হতে পারে? হতে পারে না। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে সেই মুমিনের মতো যে মুমিন হয়েছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। বা আপনারা সবাই জানেন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো এক জিহাদে তার পায়ে তীরবিদ্ধ হয়েছিল। তিনি এই তীরের জ্বালায় যন্ত্রণা বোধ করছিলেন।
কিন্তু তার তীর কখনো বের করা সম্ভব হয় নাই। তাকে তীর মুক্ত করা হয়েছে সালাতের মাধ্যমে। তিনি যখন সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, এমন সালাতে তিনি মশগুল হয়েছেন আল্লাহর সঙ্গে, এমন ভাবে নিবিড় সম্পর্কে তিনি সম্পর্কিত হয়েছেন, তার সেই তীর টেনে বের করা হয়েছে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইনাই বলি সুবহানাল্লাহ। এরকম সালাত আমাদেরকে পড়তে হবে। হযরত ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন পাখি এসে তার মাথায়, তাকে গাছ মনে করে তার মাথায় কি করতো, ভাষা মারত, বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কি সালাত আদায় করেছেন? আর আমরা কি সালাত আদায় করি? আমাদের সালাত হলো লোক দেখানো সালাত, আমাদের সালাত হলো মুরগি ঠোকা সালাত। কি বলে? আমরা সিজদায় যাই, সুবহানা রাব্বিয়াল আলা, ঠিকভাবে এই তাসবিহটা আমরা পড়তে পারি না। আমরা একবার পড়তে যে সময় লাগে, এই সময়ের মধ্যে আমরা 3 বার শেষ করে সিজদা থেকে মস্তক উত্তোলন করি। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য সালাতের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লা দীন লাহু, যার সালাত নাই তার দিন নাই। অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? দিন নাই, সে বিদিন। আমরা যদি কোনো বেনামাজিকে বিদিন বলি, তখন সে কি করে? রেগে যায় না? অবশ্যই রেগে যায়। অথচ বেনামাজি সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, বেনামাজি এত মারাত্মক যে বেনামাজি সম্পর্কে গুনিয়াতুত তালিবিন কিতাবে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, যদি কোনো মুসলমান বেনামাজি মারা যায়, বেনামাজির তোমরা সালাত আদায় করবে না। বেনামাজির কি করবে না? জানাজার সালাত দেবে না, এবং তাদেরকে মুসলমানদের কবরস্থানেও দাফন করবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজি কত মারাত্মক! এই বেনামাজি থেকে আমাদেরকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। এজন্য আমরা এবার সিদ্ধান্ত নেব, আমাদের এই জামাতবদ্ধ, এই জামাতের মধ্যে যে সমস্ত লোক থাকবে যারা সালাত আদায় করবে না, তাদের জানাজার নামাজ আমরা বন্ধ করে দেব। আপনারা কি বলেন? যেহেতু হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, লা তুসাল্লি আহাদিন মিনহুম মাতা আবাদা। কোরআনেও আল্লাহ বলছেন এই কথা, যে যারা মুনাফিক, তারা যদি মারা যায়, তাদেরকে জানাজা না দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আর যারা সপ্তাহে একদিন সালাত আদায় করে, এরা তো মুনাফিকের চাইতেও মারাত্মক। কি বলেন? এরা তো কাফের। এক হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, সে কাফের। অন্য হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সে মুশরিক। বলি নাউজুবিল্লাহ। আর এক হাদিসে বলা হয়েছে, ওয়া মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ আফসাদা। যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে পাপাচার, সে ফাসিক। তাহলে কাফের, ফাসিক, এই কাফের ফাসিকদের আমরা কি করব না? জানাজার সালাত আদায় করব না। এবং এরা মারা গেলে এদের কবরটাও কি হবে না? মুসলমানদের কবরস্থানে হবে না। না দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত হাজিরিন, সালাত এমন একটি ইবাদত, কোন এক কবি বলেছেন, লাউলাম তাকুন রাসূল ইবাদা লা উদ্দাত সালিহিল আদা। সালাত যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত নাও হতো, তারপরে এটা একটা উত্তম অভ্যাস হিসাবে পরিগণিত হতো। কারণ সালাত তাহারাতুল বিজদান ওয়া তাহারাতুল আজসাম, এটা শরীরের পবিত্রতা এবং পোশাকের পবিত্রতা। শরীর এবং পোশাক কি করে? সালাত পবিত্র করে। আপনি যদি নামাজি হন, আপনার শরীর আপনি পবিত্র রাখার চেষ্টা করবেন, আপনি আপনার কাপড়টাও মুক্ত রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি বেনামাজি হন, আপনার শরীর অপরিষ্কার থাকবে, অপবিত্র থাকবে, কাপড়ও অপবিত্র থাকবে, ওইদিকে আপনার কোনো খেয়াল থাকবে না। ইউসাব্বু আলাইহাল জাওয়ারিয়াল বিলদান, এই গুণে গুণান্বিত হয়ে কিশোর এবং কিশোরীরা যৌবনে পদার্পণ করে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুয়া ইবনু সাবআ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে সালাতের জন্য আদেশ করো। এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যে তারা তার সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের জন্য আদেশ করেছে। অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা বাহাদুরি করি, আমরা মুসলমান। আমরা যদি জান্নাতে না যাই, কে জান্নাতে যাবে? জান্নাত আমাদের কি বলেন? বাপ দাদা। বলি না। সম্মানিত হাজিরিন, জান্নাতের ওয়ারিস হব আমরা। শুধু জান্নাত নয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে 7টি গুণ বর্ণনা করেছেন, 7টি গুণের শেষে বলেছেন, এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইউরিসুন আল ফিরদাউসা, ফিরদাউস নামক জান্নাতের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী বলছেন, তুমি যদি জান্নাত চাও,
আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও, বলি সুবহানাল্লাহ। এই 7টা গুণ, এখানে যে 7টা গুণের আলোচনা করা হয়েছে, 1 নম্বর গুণ আমি আলোচনা করতেছি। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন সফলকাম হবে যারা স্বীয় নামাজে খাশে, বিনয় ও বিনম্র। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নম্বর কোয়ালিটি হলো মুমিনের, যে মুমিন অনর্থক অহেতুক বাজে কথার থেকে কি থাকে, বিরত থাকে, যে কোনো অহেতুক কথাবার্তা বলে না, বাজে কথা বলে না। আমাদের সমাজে এই শ্রেণীর লোকের অভাব নাই যারা বাজে কথায় মশগুল, যে কথার 4 পয়সা দাম নাই, যে কথা না বললে কোনো সমস্যা নাই, সে কথাগুলি আমরা অনর্থক বলি। চিন্তা করছেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু নিজের জিহ্বাটা ধরে টানতেছেন, নিজের জিহ্বাটা ধরে টানতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনুল, হে আমিরুল মুমিনিন, আপনার কি হয়েছে? আপনি আপনার জিহ্বাটা ধরে এভাবে টানছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি এটাকে কন্ট্রোলে রাখতে পারতেছি না, এই জিহ্বা দিয়ে অপ্রয়োজনে অনেক কথা বের হয়ে আসতেছে, এই জন্য আমি আমার জিহ্বাটা ধরে টেনে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে জানি না, তিনি আমাদের মতো মুমিন ছিলেন না। তিনি হলেন এমন একজন মানুষ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী প্রেরণ করেছিলেন। এই লক্ষাধিক নবীর পরে যে মানুষের স্থান, সেই মানুষটা হলো আকবরে সিদ্দিকে আকবর আজমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীগণের পরে যার পজিশন, যার মর্তবা, যার মর্যাদা, সেই আবু বকর নিজের জিহ্বা ধরে টানছে, জিহ্বা কন্ট্রোল করার জন্য, বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি জান্নাতের সুসংবাদধারী একজন মানুষ, তিনি সর্বপ্রথম জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর জান্নাতে যাবে, আবু বকর জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সর্বস্ব ব্যয় করেছেন। তিনি ইসলামের জন্য নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তাবুকের যুদ্ধের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, এই আয়াত নাযিল করলেন, ইন্নামাল মুমিনুনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দিবেন জান্নাত, এই ঘোষণা দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তার বাড়িতে কিচ্ছু নাই, যতটুকু ছিল, কেউ বলছে না আছের আধা অথবা হাফ কেজি খেজুর এবং কাপড় চোপড় স্থাবর অস্থাবর সম্পদ ছিল, এনে আল্লাহ রসুলের তাবুক অভিযানের ওই দানের মধ্যে দিয়ে দিলেন, বাইতুল মালে জমা দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে নবীজি কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, আবু বকর, মা ইয়াবকিকা লিআহলিকা, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলেছেন, ইসমাল্লাহি ওয়া রাসূলিহি, বলি সুবহানাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বলি সুবহানাল্লাহ। পরিবারের জন্য কাকে রাখছে? আল্লাহকে আর নবীকে। আর আমরা পরিবারের জন্য বেঈমানি, বাটপাড়ি, চুরি, চামারি, ওজনে কম দেওয়া, ওজনে বেশি নেওয়া এবং যত ধরনের মিথ্যাচার, অনাচার, অবিচার, যত ধরনের অপকর্ম আছে সব আমরা করতেছি পরিবারকে সুখে রাখার জন্য। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে নিঃস্ব করে সমস্ত সম্পদ তাবুক অভিযানের বাইতুল মালে জমা করেছিলেন, বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর জান্নাতি। সেই জান্নাতি মানুষটা জিভে টেনে ধরছেন, জিভাকে কন্ট্রোল করার জন্য। চিন্তা করুন, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো গরুর মতো কথা বলি, ছাগলের মতো ভ্যাভা করি, মুখে যা আসে তাই বলি, কি বলে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 2 নম্বর গুণ বলছেন। এই 2 নম্বর গুণ হলো মুমিন অনর্থক কথাবার্তা থেকে কি থাকবে, দূরে থাকবে। সে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া কোনো কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা ফাকাত নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মান নাজাত, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? আল্লাহ রাসূল বলছে, তুলুস সাম, দীর্ঘ নীরবতা। কি কথা? দীর্ঘ নীরবতা, অর্থাৎ তুমি নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকবে, কোনো কথা বলার প্রয়োজন নাই। তুমি এই নীরব নিস্তব্ধতার মধ্যে তুমি কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ মহিমা কীর্তন করবে। এটা হলো তোমার কাজ। আর আমরা নীরবতা আমাদের ভালো লাগে না। আমরা যত কথা বলতে পারি, যত বেশি মিথ্যা বলতে পারি, যত বেশি মানুষকে প্রবঞ্চিত করতে পারি বিভিন্ন ধরনের অহেতুক কথাবার্তায়, তত আমরা মানুষের কাছে কুসংখ্যায় পঞ্চমুখ। আমাদের মতো ভালো মানুষ, ওই ব্যক্তির মতো ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। কি বলে? খুব চতুর, খুব চালাক, সে অত্যন্ত বাকপটু, সে বাক নিপুণতায় অত্যন্ত প্রসিদ্ধতা অর্জন করে। অথচ আল্লাহ পাক স্বয়ং বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
ওই মোমেন সফল কাম হবে, ওই মোমেন সফল কাম হবে, কামিয়াব হবে, সাকসেসফুল হবে, কাল কিয়ামতে জান্নাতি হবে, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে, যে মোমেন আজে বাজে কথার থেকে নিজেকে দূরে রাখবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই সিদ্ধান্ত নেব, আমরা আজে বাজে কোনো কথা বলবো না। বলবো নাকি? আমরা কোনো আজে বাজে কথা বলবো না। আমরা প্রয়োজন হলে কথা বলবো, প্রয়োজন না হলে কোনো কথা বলবো না। আজকের সমাজে আবার আর একটা সমাজের মানুষের মধ্যে কি আছে, একটা আবার লোকাচার আছে, কথাবার্তা প্রচারিত আছে। যদি আপনি কথা কম বলেন তাহলে মানুষ ভাবে লোকটা অহংকারী, লোকটা দাম্ভিক, লোকটা ফখর করে, কথা বলে না। কিন্তু আল্লাহ যে বলেছেন অহেতুক কথা বলা যাবে না, এই কথাগুলি কিন্তু মানুষ বেমালুম ভুলে গেছে কোরআন হাদিস না জানার কারণে। কোরআন না জানার কারণে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনটা পড়তে হবে, ইয়াতুলুনা হাক্কা তেলাওয়াতিহি, কোরআনটা তেলাওয়াত করতে হবে কোরআনের যেভাবে হক, কোরআন যেভাবে তেলাওয়াত করা হক, হক বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থাৎ কোরআন বুঝে বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুঝতে তার সময় লেগেছিল 4 বছর। কয় বছর? 4 বছর। অথচ তিনি কি ছিলেন? আরবি ভাষী ছিলেন। আল্লাহ বলছেন আমি এজন্য কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে ওই মক্কার লোকেরা, আরবি ভাষী লোকেরা কোরআন সহজে হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে। সূরা হাশরে কথা আল্লাহ বলছেন। তারপরেও আরবি ভাষী হওয়ার পরেও, আরবি ভাষাভাষী হওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনি যে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে উনি কোরআনের ভাবার্থ বুঝে ফেলতেন। বিদায়ের ভাষণে আল্লাহর নবীর উপরে যখন এই আয়াত নাজিল হয়েছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবা আনন্দের অতিশয় পাক করতেছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আরাফাতের ময়দানের এক কোণায় বসে ক্রন্দন করতেছিলেন। কিছু সাহাবা কটাক্ষ করে বলেছিল আজকে আমাদের জন্য ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সাইয়েদনা হযরত আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, কারো জন্য ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয় নাই। আমরা সৌভাগ্যবান, আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের নবীর উপরে আজকে কোরআন ইসলামকে কি করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ফুলফিল করে দেওয়া হয়েছে। এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। অথচ আমাদের মধ্যে একজন পুরা সে অহেতুক জায়গা বলি নাউজুবিল্লাহ। তারা বোঝে নাই, আবু বকর বুঝছে। কি বুঝছে বলেন তো? যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, নবীজির আর পৃথিবীতে থাকার প্রয়োজন নাই। নবীজির বিদায় ঘন্টা বেজে এসেছে, নবীজি পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করবেন। আমরা নবীর থেকে মুক্ত হয়ে যাব, নবীর থেকে আমরা খালি হয়ে যাব, আমরা ইতিম হয়ে যাব, আমরা নবীবিহীন হয়ে যাব। তাই আবু বকর এত লুকাচ্ছে, সাহাবারা বোঝে। কি বলে? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন বুঝে পড়তে হবে। এই কোরআন বুঝতে আবু বকরের সময় লেগেছে কত বছর? 4 বছর। আর আমরা না পড়েও কোরআন কি করেছি? মুখস্থ করে ফেলেছি। আমাদের এক একজন মুসল্লি, এক একজন মুসলমান, এক একজন বক্তা কি বলে বক্তব্য দিতে কারো কণ্ঠে সামান্যতম বাজে না। অথচ তারা কোরআন সম্পর্কে, আল্লাহর হাদিস সম্পর্কে তো কিছুই জানে না। তারপরেও তারা বক্তব্য দিতে পিছপা হয় না। সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমরা ওই বিষয়ে কোনো বাগম্বর করো না, কোনো কথা বলো না যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, যে সম্পর্কে তুমি কিছুই জানো না, ওই সম্পর্কে তুমি বাগম্বর করার চেষ্টা করো। তাহলে কোরআন বুঝতে হবে। কোরআন শুধু বুঝলেই হবে না, কোরআনটা পড়তে হবে মহব্বতের সাথে, মহব্বত দিয়ে পড়তে হবে, মহব্বত দিয়ে বুঝতে হবে, বুঝিয়ে সেটা বাস্তব জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। আমলের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে পড়তেও হবে। তাহলে আমরা 2টা গুণের কথা বললাম। এই 2টা গুণ আগে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা নামাজে যখন দাঁড়াবো তখন আমরা মনে করবো আমরা সিরাতের উপর দাঁড়াইছি, আমাদের ডাইনে বেহেশত। আমরা যদি সালাতটা আল্লাহর দরবারে মঞ্জুর করে নিতে পারি তাহলে এই জান্নাতে আমরা প্রবেশ করব। বামে জাহান্নাম, যদি সালাতের মধ্যে কোনো ভুল হয়ে যায়, সালাতে যদি আমরা কোনো বেয়াদবি করে ফেলি তাহলে এই জাহান্নাম হবে আমাদের ঠিকানা। তারপর পেছনে আমাদের আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে আজরাইলকে আল্লাহ নির্দেশ দেওয়া মাত্রই আজরাইল আমাদের জান কবজ করবে। মনে করতে হবে এই সালাত আমার জীবনের শেষ সালাত। কি বলে? যখন দাঁড়াবো তখন সালাতে দাঁড়ার সময় মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ জুমা, আজকের জুমার সালাতটাই হবে। হয়তোবা আপনার জীবনের শেষ জুমাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? হতে পারে। এই জন্য এই মনোবৃত্তি নিয়ে সালাতে দাঁড়াতে হবে। আর মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন তাই সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ ভয় নিয়ে আপনাকে সালাতে দাঁড়াতে হবে। চিন্তা করেন একজন শিক্ষিত মানুষ যদি, মনে করেন টিউনো সাহেব যদি এখানে আসে, টিউনো সাহেবকে দেখলে আমরা কি এই সাধারণ মানুষের মতো তার কাছে ঘেসে দাঁড়াবার সাহস পাবো? বলেন পাবো? এমনি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলি টিউনোর সঙ্গে কি ওইভাবে কথা বলতে পারবো? তার সে আর একটু বেশি সম্মানিত ডিসি সাহেব, কমিশনার সাহেব, এইভাবে মন্ত্রী সাহেব, এমপি সাহেব
তাদের সামনে কথা বলতে আমরা কত সংকোচ বোধ করি না? কিন্তু মহান সত্তা রব্বুল আলামিন, যিনি সমস্ত মন্ত্রী কি বলেন, যার তুলনা নাই, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ বলেন আল্লাহ এমন, তার সাথে উপমা তুলনা চলে না, এমন কিছু পৃথিবীতে নাই যে জিনিসের মাধ্যমে, যে বস্তুর মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে তুলনা করবেন, এমন কিছু নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছুই নাই। সেই মহান সত্তা রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াচ্ছেন, তেনাকে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যখন এই কথাটা আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হামিদানি আব্দি, আপনার বান্দা আমার প্রশংসা করছে, বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি সেই মনোবৃত্তি নিয়ে না বলেন, আপনি যদি সেই ধারণা আপনার না থাকে, আপনি আছেন লোক দেখানোর জন্য, শুক্রবারের দিন সবাই নামাজে গেল, আমি যদি না যাই কেমন হয়? লোকে কি বলবে যে এত বড় একটা বয়সের মানুষ, সে জুমার নামাজটাও পড়ে না। আমাদের দেশের রেওয়াজ শুক্রবারের নামাজটাও পড়ে না, এটাও কিন্তু মিথ্যা কথা। শুক্রবারের নামাজ কি খালি ওই জুমার 2 রাকাত নামাজ শুক্রবারের নামাজ? শুক্রবারে ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, জুমার নামাজ পড়েই দাবি করে যে আমি শুক্রবার সালাত আদায় করি। এর চেয়ে তাহা মিথ্যা কথা আর হতে পারে না। পারে? ওই 2 রাকাত নামাজ পড়ে সে যে অপরাধটা করলো, এই যতটুকু ভালো মানে সওয়াবের কাজ করলো, তার চেয়ে বেশি অপরাধ করলো মিথ্যা ভাবে মানুষের কাছে প্রচার করে যে আমি 5 ওয়াক্ত করি না শুক্রবারে। মিথ্যা কথা না এটা? শুধু কি এই জুমার নামাজের ওয়াক্তটাই শুক্রবার? সম্মানিত হাজিরিন, এ সমস্ত কথার থেকে আমাদের দূরে থাকতে হবে, এটাও মিথ্যা কথা। মিথ্যা কথার মধ্যে শামিল হলো আপনার সন্তান কাঁদতেছে, আপনি বলতেছেন বাবা কেঁদো না, ওই যে বাঘ, ওই যে বাঘ। আসলে কি বাঘ আছে? বাঘ নাই। শিয়ার অমুক তমুক ভয় দেখাচ্ছেন, যার ভয় দেখাচ্ছেন সে কিন্তু নাই, এ কথাটাও মিথ্যার শামিল। কেউ যদি বলে তুমি কেঁদো না, তোমাকে ওই অমুক দিচ্ছি, অমুকানি দিচ্ছি, যতক্ষণ দেন নাই অতক্ষণ পর্যন্ত ওই কথাটাও কি হবে? মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে থাকবে। অতএব কারণে কথা বলার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, ভুলে যেন কখনো মুখ থেকে ইয়ে না হয়, মিথ্যা কথা বের না হয়। আল্লাহ নবী বলছেন মানুষের পদস্খলনের চাইতে তার মুখের স্খলন অত্যন্ত মারাত্মক। এই মুখের স্খলনটা অত্যন্ত মারাত্মক। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের জামিন করি। সুবহানাল্লাহ। জামিন মানে কি? আল্লাহ না দিলেও নবী দিয়ে দিলেন, এটার নাম জামিন। তাহলে চিন্তা করুন, কথা বড় কথা। তো দুইটার একটা হলো কি মুখ, তাহলে মুখের কি করতে হবে? জিহ্বার হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে। অনেক মানুষ আছে যারা অশ্লীল কথাকে বাহাদুরি মনে করে, বলি নাউজুবিল্লাহ, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল ফাহেসা কথা, এটা আমাদের সমাজে একটা কি হয়ে গেছে, ট্রেডিশন হয়ে গেছে। অনেকে এটা বলাটাকে বাহাদুরি মনে করে যে আমি অনেক অশ্লীল কথা বলতে পারি। আপনি কি জানেন একটা অশ্লীল কথার কারণে আপনার কতগুলা গুনাহ হচ্ছে? আপনি যদি জানতেন তাহলে আপনি ঘৃণা করে কখনো ভাষা কথা তো দূরের কথা, ভাষার ধারের কাছেও যেতেন না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার দুর্গন্ধে তার সঙ্গে যে ফেরেশতা থাকে, এই রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। কয় মাইল যায়? 1 মাইল। আর আপনি যদি ফাহিশা কথা বলেন তাহলে কয় মাইল যাবে চিন্তা করেন। ফাহিশাটা কিন্তু মিথ্যার চাইতেও জঘন্য। আপনি সালাত আদায় করতেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, কিন্তু আপনি ফাহিশা ছাড়তে পারেন নাই, আপনার সম্পর্কে ফতোয়া দেওয়া যাবে, আপনার সালাত আল্লাহর দরবারে গৃহীত হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল, বেহায়া, নোংরা, মিথ্যা, অহেতুক কথাবার্তা থেকে কি করবে? দূরে রাখবে। যে ব্যক্তি নামাজও পড়ে, ফাহিশা কালামও করে, কি বলে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, মুনাফিকিও করে, ধরে নিতে হবে তার নামাজ কি হয় নাই? নামাজে নাই, ওটা নামাজে, ওটা সালাতেই না। এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আমি আজকের পরে বাঁচি থাকবে এই গ্যারান্টি নাই, আমি যখন সালাতে দাঁড়াবো তখন আমি খুশু এবং খুশুর সাথে দাঁড়াবো, এবং আমি অনার্থক কথাবার্তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব, মিথ্যার থেকে, বিপদ থেকে, তারপর বেহুদা কথার থেকে, অশ্লীল অশ্রাব্য কথার থেকে আমি দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।